ওকে। আসসালামু আলাইকুম। নূর নবী। আজকের বিষয়টা হচ্ছে পাকিস্তান এবং ইন্ডিয়াকে নিয়ে। ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধটা, এই যুদ্ধটা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ পাকিস্তান আজকে 5 দিন থেকে কোনো রিয়েকশন নেয় নাই। কিছুক্ষণ আগে পাকিস্তান রিয়েকশন দিছে। ইন্ডিয়া টোটাল 24 জায়গায় হামলা করছে। অপারেশন সিন্দুর নামে যে অপারেশন করছে, টোটাল 24 জায়গায় হামলা করছে। 24 জায়গার মধ্যে ইন্ডিয়া এয়ার থেকে জমিনে হামলা করছে। এয়ার থেকে জমিনে হামলা করলে যে বিষয়টা হয়, এই মিসাইলগুলো ফিরানো সম্ভব হয় না। এই মিসাইলগুলোর রেঞ্জ অনেক বেশি হয়ে থাকে। এই মিসাইলগুলোর রেঞ্জ হয়ে থাকে 6,500 থেকে 11,000 কিলোমিটার দূরত্ব, স্পিড। এই মিসাইলগুলো গিরানো সম্ভব নয়। এগুলো স্পিড হয়ে থাকে শব্দের চেয়ে 3 গুণ বেশি দূরত্বে। শব্দের চেয়ে 3 গুণ বেশি হয়। তারপরে আজকে পাকিস্তান হামলা করছে 26 জায়গায় হামলা করছে। 26 জায়গায় হামলা করছে। পাকিস্তান দাবি করতেছে ইন্ডিয়ার S-400 সহ রাশিয়ার যে S-400 অত্যাধুনিক মিসাইলের যে ই S-400 সহ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ইন্ডিয়ার, পাকিস্তান দাবি করতেছে। এখন বোঝার বিষয় হয়েছে ইন্ডিয়া থেকে নিউজ আসার পরে বোঝা যাবে যে আসলে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে। তো যুদ্ধ মানে আসলে ক্ষয়ক্ষতি, মানুষের মৃত্যু বা বেসামরিকের মৃত্যু, এটাই স্বাভাবিক। পাকিস্তানের এ পর্যন্ত 17 লোকের উপরে নিহত হয়েছে, প্রায় 150 শতাধিক লোক আহত আছে। তারও বেশি হতে পারে, কম হতে পারে। ইন্ডিয়া তো আরো বেশি দাবি করতেছে। আজ 2-3 দিন থেকে আজকে রাত আগ পর্যন্ত পাকিস্তান দাবি করতেছে পাকিস্তান ইন্ডিয়ার উপরে হামলা করে নাই। তো হামলা করে নাই, তাহলে কালকে যে ঘটনা, পরশুদিন যে ঘটনা, কালকে পাকিস্তান দাবি করতেছে ইন্ডিয়ার উপর হামলা করতেছে। ইন্ডিয়া 6টা হামলা করছে ইন্ডিয়া নিজেদের উপর। তো এই 6টা হামলার আসলে ইন্ডিয়ার ক্ষয়ক্ষতিগুলা ইন্ডিয়া একবারে পাতাইতেছে না বা বলতেছে না। তবে এখন তো ডিজিটাল যুগ, এখন আসলে কে হামলা করতেছে এটার প্রুফটা বাইর করা যায় বা বাইর হয়, এটা আন্তর্জাতিক মিডিয়া থেকে ওরকম নিউজ পাওয়া যাইতেছে না। তাদের যে নিউজগুলা, এই নিউজগুলো আসলে একবারে কাজ করতেছে না। কারণ তারা তাদের নিজেদের বিষয়গুলো নিয়ে সবসময় বাড়াই বলতেছে। সবসময় যখন বাড়াই বলতেছে, তাইলে এই নিউজগুলা আসলে ধরা যাইতেছে না যে এটা কি সত্যি বলতেছে না মিথ্যে বলতেছে। ইন্ডিয়া যেমন মিথ্যে কথা বলতেছে, পাকিস্তান ওরকম মিথ্যে কথা বলতেছে। এখন আমরা হয়তো বাংলাদেশি লোকেরা আবেগের খাতিরে পাকিস্তানকে সাপোর্ট করতেছি, বা কিছু কিছু আছে আবেগের খাতিরে ইন্ডিয়াকে সাপোর্ট করতেছে। আসলে যুদ্ধ মানে ক্ষয়ক্ষতি। যুদ্ধ কারোর জন্য শুভকর নয়। ঠিক আছে? তো যুদ্ধ ইন্ডিয়া এই পর্যন্ত অনেকবারে পাকিস্তানের উপরে নিজে যায় স্ট্রাইক করতেছে, বিভিন্ন নামে স্ট্রাইক করতেছে। তো পাকিস্তানের রাজনীতিক মাসফেসের কারণে, রাজনীতিক কিছু সমস্যার কারণে পাকিস্তান এগুলো জবাব দিতে পারতেছে না। যেরকম পাকিস্তানের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নেতা ইমরান খান দীর্ঘদিন থেকে জেলে, এবং তাদের এই রাজনৈতিক পরিস্থিতি ভালো না। আপনার পাকিস্তানের 300 আসনের মধ্যে প্রায় প্রায় 55টা আসন, 150টা 140টা আসন সবসময় খালি থাকে। কারণ বিরোধী দলগুলো পাকিস্তানের পার্লামেন্টে যোগ দেয়নি। ইমরান খানের যে ইমরান খানের 133টা আসন একটাও যোগ দেয় না। তাহলে পাকিস্তানের রাজনীতি আসলে ওরকম সুবিধা নেই। এই কারণে ইন্ডিয়ার যে বারে স্ট্রাইক করতেছে বা বারে হামলা করে পাকিস্তানের উপরে, পাকিস্তানের জবাব দিতে পারতেছে না। তো
তো এখন আন্তর্জাতিক চাপে হোক, দেশের চাপে হোক, বাধ্য হয়ে যাওয়া উদ্দেশ্যে পাকিস্তানের আর্মির পজিশন ভালো, আর্মিরা ভালো কাজ করতেছে। আসলে মুসলমানদের একটা আছে, যুদ্ধে হোক যে কোনো জিনিস মুসলমানরা মন থেকে করে। এই কারণে পাকিস্তানের যুদ্ধ করতে গেলে যুদ্ধের সিচুয়েশনগুলো ভালো বা যুদ্ধের ক্যাটাগরিগুলো ভালো, কারণ এরা যাই করে মেজরিটি আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য করে। ইন্ডিয়া তো মুসলমান ফৌজি আছে, বা তারাও এখন ইন্ডিয়ার সাপোর্ট নিতেছে, বাধ্য বা দেশকে যারা ভালোবাসবে তারা দেশের সাপোর্ট নেবে। চাই নিজের দেশের অভ্যন্তরে যা কিছু হয়ে থাকে কেন, এটা দেশের সাপোর্ট করাই নিয়ম। তো এই আজকে সকাল 6টা বাজে পাকিস্তান টাইম, সকাল 6টা বাজে পাকিস্তান ইন্ডিয়ার উপর হামলা করছে, 26 জায়গায় হামলা করছে, 26 জায়গায় মিসাইল হামলা করছে, শাহিন দিয়ে হামলা করছে। পাকিস্তান দাবি করতেছে যে ইন্ডিয়ার 2টা এয়ারবেস ধ্বংস করে দিছে। তারপরে যে এয়ারবেস থেকে বিমান উত্তোলন করে পাকিস্তানে হামলা করছে, ওই এয়ারবেসটাকে পুরোপুরি ধ্বংস করে দিছে। এবং ইন্ডিয়ার S-400 ধ্বংস হয়েছে, একটা সেটআপ ধ্বংস হয়েছে, S-400 পুরো একটা সেটআপ ধ্বংস হয়েছে। এখনো ইন্ডিয়ার তরফ থেকে এক্স্যাক্টলি কোনো নিউজ পাওয়া যায়নি যে ইন্ডিয়ার ক্ষয়ক্ষতি কেমন। তবে ইন্ডিয়া তো ঘনবসতি এলাকা বা অনেক ঘনবসতি এলাকা, যদি 26টার মধ্যে একটাও যদি কোথাও ঘনবসতি কোথাও পড়ে, তাহলে ইন্ডিয়ার ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি, অনেক বেশি। তো যাক, আমরা আসলে বাংলাদেশি মানুষ, আমরা চাই যেহেতু ভারত পাকিস্তান এটা এশিয়ার একটা অংশ, বাংলাদেশকে নিয়ে তাদের রাজনীতি সার্বক্ষণিক আছে, বাংলাদেশের রাজনীতিও ভারত পাকিস্তান মায়ানমার তাদেরকে নিয়ে। তো আমরা চাই এই জায়গাটা স্থির হওয়ার জন্য, এই জায়গাটা যত তাড়াতাড়ি স্থির হবে তত তাড়াতাড়ি আমাদেরও ভালো। দেখা যাক আগামীতে কি হয়। এইটা আজকে বা পাকিস্তান যে হামলাটা করছে, এই হামলাটা ভারতে কিভাবে নেয়, ভারতে এটার জবাবটা কিভাবে দেয়, ঠিক আছে। আর এমনি 4-5 দিন থেকে ভারতে পাকিস্তানের উপরে হামলা করতেছে বা করার চেষ্টা করতেছে। পাকিস্তানও যে বর্ডারে যে আর্টিলারি নিক্ষেপ করতেছে, তারপরে গোলাগুলি হচ্ছে, এমনি মেজরিটি হামলা করে নেই, মিসাইল হামলা বা মেজরিটি কোনো হামলা করে নেই পাকিস্তান। তো দেখা যাক ইন্ডিয়ার ক্ষয়ক্ষতির বিষয়টা কেমন, বা ইন্ডিয়ার ক্ষয়ক্ষতি কেমন হয়েছে না হয়েছে, এটা আজকের দিনে ইনশাল্লাহ জানা যাবে। পরবর্তীতে আপডেটে ইন্ডিয়ার ক্ষয়ক্ষতির বিষয়টাও বলবো ইনশাল্লাহ। আর আমরা চাই যে একটা যুদ্ধ, কোনো যুদ্ধ যেন স্থায়ী যেন না হয়। বর্তমান সিচুয়েশন বিশ্ব রাজনীতির মধ্যে ইউরোপ আমেরিকা চাইতেছে যে যুদ্ধ ধারাবাহিকভাবে চলুক, কিন্তু বর্তমান সিচুয়েশনের যুদ্ধটা আসলে কারোর জন্য কাম্য নয়। যুদ্ধ মানিয়ে ক্ষতি, যুদ্ধ মানিয়ে অশান্তি, যুদ্ধ মানিয়ে নিরীহ মানুষ হত্যা, যুদ্ধ মানিয়ে এমন। তো যাক, সবাই দোয়া করবেন। আজকের জন্য এখানে শেষ। আসসালামু আলাইকুম।